নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা ইংলিশ নিউজ পেপার রিপোর্ট নিয়ে একটি ভিডিও নিয়ে এসেছি। তোমরা জানো তোমাদের সামনে আগত পিএসসি ক্লার্কশিপ মেন্স এবং পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষাতে বিভিন্ন ঘটনার উপর ভিত্তি করে ইংলিশ রিপোর্ট লিখতে হয় এবং সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় সেক্ষেত্রে প্রাধান্য পায়। তাহলে চলো আজকে আমরা একটি ইংলিশ রিপোর্ট লিখব। আমরা এই সমস্ত রিপোর্টগুলো বিভিন্ন ইংলিশ নিউজ পেপার যেমন দ্য টেলিগ্রাফ, দ্য স্টেটসম্যান, টাইমস অফ ইন্ডিয়া এই সমস্ত ইংলিশ পেপার থেকে বিভিন্ন তথ্য নিয়ে রিপোর্টটি লেখার চেষ্টা করেছি। তোমরা এই ভিডিওটি দেখো এবং কিভাবে ইংলিশ নিউজ পেপার রিপোর্ট লিখতে হয় তার ধারণা তোমরা অবশ্যই পাবে। তাহলে চলো আজকে আমাদের প্রশ্নটা আমরা দেখে নিই। দেখো, রাইট এ নিউজ পেপার রিপোর্ট অ্যাবাউট এ মেজর ফায়ার অ্যাক্সিডেন্ট দ্যাট অকার্ড ইন এ মাল্টি-স্টোরি বিল্ডিং in Kuwait, resulting in the death of several Indian workers and injuries to many others. ঠিক আছে, তোমরা দেখেছো মাস কয়েক আগে কুয়েতে একটা ভয়ঙ্কর অগ্নিকাণ্ড ঘটেছিল, যাতে প্রায় 41 জন এবং প্রায় 50 জনের মতো ভারতীয় পরিযায়ী শ্রমিক তারা নিহত হয়েছিলেন সেই অগ্নি ঘটনাতে। সেই ঘটনাটার উপর ভিত্তি করে একটা ইংলিশ নিউজ পেপার রিপোর্ট লিখতে বলেছে। in not more than 250 ওয়ার্ডস। এই ওয়ার্ড লিমিটটা কিন্তু মাথায় রাখবে, ওয়ার্ড লিমিটটা কিন্তু খেয়াল রেখে আমাদের লিখতে হবে। আমাদের যতটা অনেক তথ্য সম্বলিত করে তথ্য ভারাক্রান্ত করে দিলে চলবে না। আমাদের রিপোর্টকে একটা নির্দিষ্ট ওয়ার্ড লিমিটকে আমাদের বজায় রেখে ইংলিশ নিউজ পেপার রিপোর্টগুলো লিখতে হবে। তারপরে দেখো লিখেছে যে রাইট এবিসি ইন লিউ অফ ইয়োর নেম, অ্যাড্রেস এটসেট্রা ইফ নিডেড। কখনোই তোমাদের নাম ইত্যাদি অ্যাড্রেস ইত্যাদি প্রকাশ করা চলবে না আমাদের এই পরীক্ষাগুলোতে। ঠিক আছে, তাহলে চলো আমরা কিভাবে লিখতে পারি। দেখো এই ইংলিশ নিউজ পেপার রিপোর্টগুলো। অ্যাবাউট আ মেজর ফায়ার অ্যাক্সিডেন্ট দ্যাট অকার্ড ইন এ মাল্টি-স্টোরি বিল্ডিং ইন কুয়েত। দেখো আমরা হেডলাইন এভাবে দিলাম, 49 কিল্ড ইন কুয়েত বিল্ডিং ব্লেজ। ঠিক আছে, যে কুয়েতের যে বিল্ডিংয়ে আগুন লেগেছিল সেই ঘটনাটা নিয়ে আমরা এই হেডলাইনটা দিলাম, 49 কিল্ড ইন কুয়েত বিল্ডিং ব্লেজ। তোমরা আরও অন্যান্য হেডিংও দিতে পারো, যেমন এটাও লিখতে পারো 49 কিল্ড ইন কুয়েত ইনফার্নো। এই বিল্ডিং ব্লেজটা কেটে দিয়ে তোমরা শুধু এই কথাটাও লিখতে পারো, কুয়েত ইনফার্নো, 49 কিল্ড ইন কুয়েত ইনফার্নো। ঠিক আছে, ইনফার্নো কথাটার মানে হচ্ছে একটা বিরাট অগ্নিকাণ্ড। এবং এরপরে লিখতে হয় বাই স্টাফ রিপোর্টার কিংবা বাই স্পেশাল করেসপন্ডেন্ট। ওকে, নেক্সট তোমরা যে জায়গা থেকে নিউজ পেপার রিপোর্টটি প্রকাশিত হচ্ছে সে জায়গার ঠিকানা এবং ডেট তোমরা দেবে, দিয়ে কোলন দিয়ে রিপোর্টটা শুরু করবে। দেখো প্রথমে যে স্ট্যান্ড প্যারাটা থাকবে সেই প্যারাতে আমরা যে ঘটনাটি ঘটেছে তার একটা ওভারঅল ধারণা প্রথম প্যারাতে আমরা দিয়ে থাকি। নেক্সট যে স্ট্যান্ডার্ডটা থাকবে, নেক্সট স্ট্যান্ডাতে আমরা বডি থাকবে, মানে পুরো ঘটনার একটা বিস্তারিত বিবরণ থাকবে, এবং শেষে সেই ঘটনাটা কিভাবে ম্যানেজ করা হয়েছে বা সেই ঘটনার যে উপসংহার সেটা থাকে। আমাদের তিনটে প্যারাতে আমরা প্রথম যে প্যারাটিতে সেটাতে আমরা ইন্ট্রোডাকশন দেব এবং ওভারঅল ঘটনার একটা বিবরণ দেব। দ্বিতীয় যে প্যারাটা থাকবে সেটা হচ্ছে বডি, যাতে পুরো বিস্তারিত কমপ্লিট ডিসকাশন করা থাকবে ঘটনার, যে ঘটনার উপর আমাদের নিউজ পেপার রিপোর্ট লিখতে হয়। এবং তৃতীয় যে প্যারাটা থাকবে তাতে আমরা উপসংহার লিখব। তাহলে দেখো প্রথম প্যারাতে আমরা কি লিখেছি, এ ম্যাসিভ ফায়ার এনগলফড এ মাল্টি-স্টোরি বিল্ডিং ইন কুয়েত হাউজিং ফরেন ওয়ার্কার্স আর্লি অন ওয়েডনেসডে, কিলিং at least 49 people, mostly Indians, and injuring more than 50 others according to officials. ঠিক আছে, একটা বিরাট অগ্নিকাণ্ডের জন্য কুয়েতের যে সমস্ত পরিযায়ী শ্রমিকদের বাড়িগুলো আছে তাদের একটা বিল্ডিংয়ে আগুন লেগেছে এবং সেক্ষেত্রে প্রায় 49 জন লোকের মৃত্যু ঘটেছে, যাদের মধ্যে বেশিরভাগই ভারতীয় এবং প্রায় 50 জনের মতো আহত হয়েছে। A massive fire engulfed a multi-story building in Kuwait housing foreign workers early on Wednesday, killing at least 49 people, mostly Indians, and injuring more than 50 others, according to officials. Next বাক্য দেখো, most deaths were due to smoke inhalation while residents were sleeping and a significant number of occupants were evacuated, they added. ঠিক আছে, বেশিরভাগ মৃত্যুটাই ঘটেছে অগ্নিকাণ্ডের ফলে যে ধোঁয়া
সেটার শ্বাস প্রশ্বাস রোধ হয়ে সেই ধোঁয়ায় শ্বাস প্রশ্বাস আটকে গিয়ে মৃত্যুগুলো ঘটেছে। ওই রেসিডেন্টরা যখন ঘুমাচ্ছিল সেই সময় এই অগ্নিকাণ্ড ঘটে, যার কারণে এই ডেথের পরিমাণটা আরও বেশি বেড়েছে। পরবর্তীকালে আরও অন্যান্য শ্রমিকদের ওই জায়গা থেকে ফাঁকা করা হয়েছে এবং তাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে। এরকম একটা ওভারঅল ঘটনা, একটা বিবরণ ফার্স্ট প্যারাতে আমরা লিখেছি। সেকেন্ড আমরা চলে যাই সেকেন্ড প্যারাতে। দেখো এবার ঘটনার একটা বিস্তারিত বিবরণ আমরা এখানে পাবো। দ্য ফায়ার স্টার্টেড ইন এ কিচেন in the 6-story building in the Mangaf area in Kuwait's southern Ahmadi Governorate. Officials said, adding that the building reportedly had 195 people living in it who are workers of the same company. ঠিক আছে, যে কুয়েতের ম্যাঙ্গফ এরিয়া এবং সাউদার্ন আহমদি গভর্নরেটের আন্ডারে একটা 6তলা বিল্ডিংয়ের রান্নাঘরে আগুনটা ধরেছিল। ঠিক আছে, ফায়ার স্টার্টেড ইন এ কিচেন ইন দ্য 6-story বিল্ডিং ইন দ্য ম্যাঙ্গাফ এরিয়া ইন কুয়েত সাউদার্ন আহমদি গভর্নরেট, অফিসিয়াল সেড, অ্যাডিং দ্যাট দ্য বিল্ডিং রিপোর্টেডলি হ্যাড 195 পিপল লিভিং ইন ইট, এবং বিল্ডিংটাতে প্রায় 195 জনের মতো লোক ছিল, হু আর ওয়ার্কার্স অফ দ্য সেম কোম্পানি, যারা ওই একই কোম্পানির আন্ডারে কাজ করতো। In a statement, the Interior Ministry said that the death toll from the tragic fire had reached 49. ঠিক আছে, এটা অভ্যন্তরীণ মন্ত্রক থেকে পাওয়া যাচ্ছে যে মৃতের সংখ্যা প্রায় 49 ছাড়িয়ে গেছে। দ্য কুয়েত টাইমস নিউজ পেপার রিপোর্টেড, কুয়েত টাইমস নিউজ পেপার থেকে এই খবরটা পাওয়া যাচ্ছে। দ্য মেজরিটি অফ দ্য ডিসিজড ওয়ার ইন্ডিয়ান ন্যাশনালস ফ্রম কেরালা, তামিলনাড়ু অ্যান্ড নর্থ ইন্ডিয়ান স্টেট। যে সমস্ত মৃত তাদের তালিকায় বেশিরভাগই কেরালার ভারতীয় এবং তামিলনাড়ুর লোক এবং কিছু উত্তর ভারতের মানুষও আছে। দেয়ার এজেস রেঞ্জেড বিটুইন 20 to 50 ইয়ার্স, এবং তারা বেশিরভাগই 20 থেকে 50 বছরের মধ্যে। হি ওয়াজ কোটেড অ্যাজ সেইং বাই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ডেলি বাই দ্য আরব টাইমস, আরব টাইমসের কে বলতে গিয়ে তিনি বলেছেন, এই কুয়েতের যে মিনিস্ট্রি, ইন্টেরিয়র মিনিস্ট্রি যিনি। ঠিক আছে, উইটনেসেস কোটেড বাই লোকাল মিডিয়া হাইলাইটেড দ্য closure of ground passage within the buildings as a contributing factor to the severity of the suffocation experienced by many victims. এবং যারা প্রত্যক্ষদর্শী তারা বলছেন যে বিল্ডিংয়ের যে প্যাসেজ সেটা বন্ধ থাকার কারণে, গ্রাউন্ড প্যাসেজ সেটা বন্ধ থাকার কারণে ওই লোকগুলো আরও বেশি সাফোকেট হয়ে মারা গেছে। ঠিক আছে, আরও বেশি শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে শ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়ে খোলা জায়গায় আসতে না পারার কারণে তাদের আরও বেশি মৃত্যু ঘটেছে, বা এই ঘটনাটাও মৃত্যুর জন্য দায়ী সেটা বলা হয়েছে প্রত্যক্ষদর্শীদের তরফ থেকে। এরপর আমরা নেক্সট প্যারাতে দেখব তাদেরকে উদ্ধার কার্য কিভাবে করা হচ্ছে, বা তাদের কিভাবে কি ভারতের তরফ থেকে কিভাবে কি যোগাযোগ করা হয়েছে তাদের উদ্ধার কার্যের জন্য, সে বিষয়ে আমরা নেক্সট প্যারাতে দেখব। দেখো, এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এবিসি, এক্ষেত্রে আমরা নামটা লিখলাম না, এক্ষেত্রে আমরা এবিসি লিখলাম। দ্য এক্সটার্নাল অ্যাফেয়ার্স মিনিস্টার এবিসি কমিসারেটেড ডিপেস্ট কন্ডোলেশনস to the families of those who tragically lost their lives and wished early and full recovery to those who were injured. ঠিক আছে, আমাদের বিদেশ মন্ত্রণালয়ের তিনি জানিয়েছেন, কমিসারেটের কথার মানে হচ্ছে কোনো কিছু খুব দুঃখজনক ঘটলে সেক্ষেত্রে সিম্প্যাথি জানানো বা সমবেদনা জানানো, এই কথাটার মানে কমিসারেট, সেখান থেকে কমিসারেটেড করলাম। ডিপেস্ট কন্ডোলেন্স টু দ্য ফ্যামিলিজ অফ দোজ হু ট্র্যাজিক্যালি লস্ট দেয়ার লাইভস and wished early and full recovery to those who were injured. The Indian Prime Minister chaired a meeting at his residence in New Delhi to review the situation and announced rupees 2 lakh to the families of the Indian nationals that died in the fire. ভারতের প্রধানমন্ত্রী তিনি দিল্লিতে ইমিডিয়েট একটা মিটিংয়ের আয়োজন করেছেন কিভাবে কি সিচুয়েশনটাকে হ্যান্ডেল করা যায় সে বিষয়ে, এবং মৃতদের পরিবারের জন্য 2 লাখ টাকা অনুদান দিয়েছেন। ঠিক আছে, আমরা মোটামুটি এইভাবে রিপোর্টটাকে লিখেছি। তোমরা এই রিপোর্টের ভিডিওগুলো খেয়াল করো এবং কিভাবে কি লেখা হচ্ছে সে বিষয়গুলো লক্ষ্য করো। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও অবশ্যই, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে।